দেখলেন তো রাতভর বৃষ্টি, আর তাতেই হাওড়ার কি পরিস্থিতি। একদিকে পঞ্চাননতলা, রামরাজাতলা বিভিন্ন জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন হয়েছে। সেখানকার বাসিন্দারা বারবার নিকাশি পরিষেবা নিয়ে, নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেননা রাতভর যে নাগাড়ে বৃষ্টি হয়েছে তাতেই বিপত্তি তৈরি হচ্ছে। আর শহর কলকাতার কথা তো আর নতুন করে বলার অপেক্ষা থাকছে না। যেভাবে সকাল থেকে পরিস্থিতিগুলো দেখাচ্ছিলাম, বেলা বেড়েছে, সন্ধে হতে যায়, কেননা এখন বিকেল গড়িয়ে আমরা সন্ধ্যের দিকে যাচ্ছি, তারপরও ছবিটা এতটুকু বদলাচ্ছে না। একদিকে আমরা দেখলাম যে পুরমন্ত্রী এবং যিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি গঙ্গার ওপরেই যেন দোষ চাপাচ্ছেন, গঙ্গার ওপরেই তিনি দায় চাপাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অন্য রাজ্যের কোনো দোষ রয়েছে, অর্থাৎ বিহারের সমস্যা রয়েছে। অন্যদিকে অন্যান্য রাজ্য যেভাবে জল নাকি পাঠাচ্ছে, জল ছাড়ছে, তাতেই নাকি কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। গঙ্গার জল ধারণ ক্ষমতা নাকি আগের থেকে অনেকটা কমে গিয়েছে, তাতেই নাকি এইভাবে শহর কলকাতা পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে। জল থই থই কলকাতাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। গড়িয়াহাট, অভিষিক্তা, মোমিনপুর, নেতাজি নগর, কালিকাপুর, বেনিয়াপুকুর সহ একাধিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং একই সঙ্গে বেহালা আর শাসনেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 9 জনের। গড়িয়াহাট থেকে শুরু করে বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর, বেহালার বুড়ো শিবতলা, নেতাজি নগরের মতন একাধিক জায়গায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। শাসনেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 1 জনের। বেহাল নিকাশি, জলমগ্ন শহরে মৃত্যু মিছিল। তবে পুরসভার দোষ মানতে নারাজ পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অতিবৃষ্টি ও গঙ্গার ধারণ ক্ষমতা কমার কারণেই জলমগ্ন শহর, দাবি ফিরহাদের। বিপদ এড়াতে ঘরবন্দি থাকার পরামর্শ মন্ত্রী। সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। কলকাতার জলের তলায় 7 জন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। একটু পরে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন প্রকৃতি যদি এরকম করে আমি আর কি করব। যত অপরাধ প্রকৃতির ঘাড়ে চাপাবেন একটু পরেই তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। এক রাতে বৃষ্টিতে মৃত্যু মিছিল নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অব্যবস্থার দুর্ভোগ সাধারণ মানুষের, আর কতদিন অরাজকতা চলবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে চাকরি দেবে বিদ্যুৎ বন্টন সংস্থা। বিবৃতিতে জানিয়েছে মুখ্যমন্ত্রী, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়েরও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।